চোখে চোখ রেখে যেন সোজাসাপটা জানিয়ে দিলেন, আমরা কাউকেই ভয় পাই না। শুক্রবার এক জনসভায় হিজবুল্লাহ ডেপুটি মহাসচিব শেখ নাঈম কাশেম স্পষ্ট ভাষায় বলে দেন, যতদিন ইসরায়েল দখলদারিত্ব চালিয়ে যাবে ততদিন লেবাননে প্রতিরোধ বন্ধ হবে না। এই প্রতিরোধ শুধু অস্ত্রধারণ নয়, বরং এটি লেবাননের আত্মরক্ষার প্রাকৃতিক অধিকার। তিনি বলেন, প্রতিরোধ কোনো সস্তা স্লোগান নয়, এটি আমাদের অস্তিত্বের জবাব। যখন লেবাননের রাষ্ট্রীয় বাহিনী জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়, তখন হিজবুল্লাহ হয়ে ওঠে সেই ঢাল যা শত্রুর হাত থেকে রক্ষা করে আমাদের ভূখণ্ড। নাঈম কাশেম সরাসরি ইসরায়েলের সম্প্রসারণবাদী মনোভাবকে দায়ী করেন মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য। তিনি বলেন, ইসরায়েল শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়, তারা লেবাননের দখলে চায়। তাদের স্বপ্ন গোটা অঞ্চলে আধিপত্য কায়েম করা। গত 4 দশকে হিজবুল্লাহ যে প্রতিরোধ গড়ে তুলেছে তা শুধু সাফল্যের গল্প নয়, এটি এক প্রমাণ যে একটি সুসংগঠিত সংগঠন কিভাবে এক পরাশক্তিকে আটকে দিতে পারে। কাশেম বলেন, যদি আমরা অস্ত্র না ধরতাম, আজ লেবানন হয়তো দ্বিতীয় ফিলিস্তিনে পরিণত হতো। আজকের এই যুদ্ধবিরতিও আমাদের প্রতিরোধের ফসল। তিনি আরও বলেন, আমাদের অস্ত্র কেবল ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত নয়। যারা এই অস্ত্র হস্তান্তরের কথা বলে তারা আসলে লেবাননকে নিরস্ত্র করে ফের ইসরায়েলি আধিপত্যের দিকে ঠেলে দিতে চায়। আমরা তাদের জানিয়ে নিতে চাই, এই ষড়যন্ত্র সফল হবে না। কাশেম স্পষ্ট বলেন, হিজবুল্লাহ, লেবাননের সেনাবাহিনী এবং জনগণ, এই ত্রয়ী শক্তি হলো আমাদের জাতীয় রক্ষা কবচ। এই বন্ধন কেউ ভাঙতে পারবে না। কেউ চাইলে অস্ত্র হস্তান্তরের জন্য চাপ দিক, আমরা মাথা নত করব না। কূটনৈতিক আলোচনা নিয়েও তার অবস্থান স্পষ্ট। তিনি বলেন, আমরা আলোচনার পক্ষে, কিন্তু যদি কেউ মনে করে আলোচনার নামে আমাদের অস্ত্র নামিয়ে রাখতে বাধ্য করবে, তবে তারা গভীর ভুল করছে। আমাদের ধৈর্য সীমাহীন নয়, সময় এলে আমরাও সিদ্ধান্ত জানাবো। তিনি ইসরায়েলের সঙ্গে সাউথ লিটানি নদীর দক্ষিণে যুদ্ধবিরতির শর্ত নিয়েও বলেন, চুক্তিতে যা লেখা আছে সেটাই কার্যকর হবে। কোনো বাড়তি চাপ বা ইসরায়েলি শর্ত আমরা মানি না। আলোচনা তখনই সম্ভব যখন তারা চুক্তি পুরোপুরি মেনে চলবে। তার মতে, আলোচনা সফল করতে হলে 3টি শর্ত অপরিহার্য। প্রথমত, লেবাননের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করতে হবে। দ্বিতীয়ত, হিজবুল্লাহ সহ প্রতিরোধ বাহিনীকে জাতীয় নিরাপত্তা কাঠামোতে স্বীকৃতি দিতে হবে। এবং তৃতীয়ত, দেশের পুনর্গঠনে অস্ত্র পরিত্যাগের শর্ত হিসেবে তুলে ধরা চলবে না। শেষে কাশেম সরাসরি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। তিনি বলেন, লেবানন কারো উপনিবেশ নয়। আমরা কোনো পরাশক্তির অভিভাবকত্বে থাকবো না। আমেরিকা যদি সত্যি শান্তি চায়, তাহলে লেবাননের জনগণের ইচ্ছাকে সম্মত জানাতে শিখতে হবে। এই ছিল সেই বার্তা যা শুধু লেবাননের রাজনীতি নয়, পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন প্রতিরোধ চেতনার ভাষ্য হয়ে উঠেছে। শেখ নাঈম কাশেমের বক্তব্যে স্পষ্ট, প্রতিরোধে শুধু অস্ত্র নয়, এটি এখন আত্মমর্যাদার প্রতীক।